আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কাদের সানিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে পাস্ট টাইমস নিয়ে আলোচনা করেছিলাম, লেসন 4-এর চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ, এটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এবারের ভিডিওতে আমরা এটার অ্যাক্টিভিটি সলিউশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট দেয়া থাকবে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা অনায়াসে এই টেক্সটটা দেখতে পারবে। তো শুরুতে দেখো যে কোয়েশ্চেন সলিউশন 1 নম্বরে কি বলা আছে যে হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভেয়ার্স। তাহলে এই যে জরিপকারী দুজন টিয়া এবং আনুষা, তাহলে তাদের লিঙ্গ সংক্রান্ত নীতিগুলো কি ছিল, অর্থাৎ এখানে জেন্ডার পলিসি বা জেন্ডার নীতিমালা কি ছিল। তো উত্তর হচ্ছে যে দেখো, যদি সার্ভেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জরিপকারী, ইনশিওর্ড নিশ্চিত করেন জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার সমতা, অর্থাৎ তারা কি করেছে যে এখানে 30 জন ছেলে নিয়েছে, 30 জন মেয়ে নিয়েছে, তারা এই যে ছেলে এবং মেয়ের সংখ্যাটা, মেল ফ্যামিলি স্টুডেন্টসের সংখ্যাটা সমান রেখেছে। As each class had an equal number of male and family students, 30 boys and 30 girls. তাহলে যেহেতু প্রতিটি শ্রেণীতে সমান সংখ্যক ছেলে ও মেয়ে শিক্ষার্থী ছিল, অর্থাৎ 30 জন ছেলে এবং 30 জন মেয়ে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস। তাহলে জরিপের ফলাফল কী ছিল রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন দেখার বিষয়ে। উত্তর হচ্ছে যে দেখো, দি সার্ভে found that তাহলে এই জরিপে দেখা গেছে যে ওয়াচিং টেলিভিশন ইজ মোর পপুলার, টেলিভিশন দেখা অনেক জনপ্রিয় এবং ইয়ঙ্গার স্টুডেন্টস, তাহলে এই তরুণ শিক্ষার্থীদের মধ্যে যে সংখ্যাটা 31.2%, হায়ারেস অনলি 17.2% অফ দ্য ওল্ডার স্টুডেন্টস প্রেফার্ড ইট। তাহলে যেখানে 17.2% বয়স্ক শিক্ষার্থী এটি পছন্দ করে, অর্থাৎ ছোট বাচ্চা যারা ক্লাস 5 এবং 6-এ পড়ে তারা বেশি টেলিভিশন দেখে এবং যারা একটু বড় 9-10-এ পড়ে তারা টেলিভিশনটা কম দেখে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুইচ এজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড। তাহলে কোন বয়সের শিক্ষার্থীরা বেশি আগ্রহী ইন সোশ্যালাইজিং উইথ আদার্স, তাহলে অন্যের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে। তাহলে এটার উত্তর হচ্ছে দেখো যে ওল্ডার স্টুডেন্টস 9.1% আর মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং কম্পেয়ার টু দ্য ইয়ঙ্গার স্টুডেন্টস 7.8%, অর্থাৎ যারা একটু বয়স্ক শিক্ষার্থী ক্লাস 9-10-এ পড়ে তাহলে তারা সামাজিকভাবে মেলামেশায় বেশি আগ্রহী তেমন তোমার তরুণ শিক্ষার্থীদের তুলনায়। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য চার্ট। তাহলে চার্ট অনুযায়ী হাউ ডু দ্য কিডস চেঞ্জ দেয়ার পাস্ট টাইমস। তাহলে এই যে তরুণরা বা শিক্ষার্থীরা যখন বড় হয় তখন তাদের এই বিনোদনের ধরনটা কিভাবে পরিবর্তিত হয় when they are grown up, যখন তারা বড় হয়। পার্সেন্টেজ ডাজ দ্য চার্ট ফর 9-10 রিফ্লেক্ট। তাহলে নবম দশম শ্রেণীর চার্ট কী ধরনের পরিবর্তন দেখায়। অ্যান্সার উত্তর হচ্ছে যে অ্যাজ কিডস গ্রো আপ। তাহলে এই শিক্ষার্থীরা বড় হওয়ার সাথে সাথে দে আর ইন্টারেস্টেড ইন কম্পিউটার গেমস ডিক্রিজেস। তাহলে কম্পিউটার গেমের প্রতি তাদের আগ্রহটা কমে, যে সংখ্যাটা ড্রপ করে যে 20.9% থেকে 8.2%, অর্থাৎ 6-7-এর বাচ্চারা 5-6-এর বাচ্চারা এই 20% 100 জনের মধ্যে 20 জন বা 21 জন যেখানে কম্পিউটার গেম খেলে, সেখানে 9-10-এর বাচ্চারা মাত্র 8 জন খেলে। while their involvement in social programs, তাহলে এই যে গেম খেলা বাদ দিয়ে তারা অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলোতে অংশগ্রহণ করে, রিডিং বই পড়ে, অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্রিজেস, এবং তাদের বাইরের কার্যকলাপে অংশগ্রহণটা বেড়ে যায়। দি চার্ট, এই যে চার্টটা ফর ক্লাসেস 9-10 রিফ্লেক্টস আ শিফট টুয়ার্ডস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড রিডিউসড স্ক্রিন টাইম। তাহলে নবম দশম শ্রেণীর চার্ট দেখা যায় তারা কীভাবে শারীরিক কার্যকলাপের দিকে বেশি ঝোঁকে এবং এই স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইলে তারপরে কম্পিউটার স্ক্রিনে সময়টা কিভাবে কমিয়ে আনে। বি নম্বরে বলছে যে ওয়ার্ক ইন গ্রুপ তৈরি করে কাজ করো, মেক আ চার্ট অন পাস টাইমস অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস। তাহলে তোমার শ্রেণীতে শিক্ষার্থীদের বিনোদনের অভ্যাস সম্পর্কে তোমাকে একটা চার্ট তৈরি করতে হবে অ্যান্ড প্রেজেন্ট ইট টু ইউর ক্লাস, এবং এরপর তোমার শ্রেণীতে তা সবার সামনে উপস্থাপন করতে হবে। তো দেখো যে আমরা দেখলাম যে তোমার শ্রেণীতে যে সেখানে প্লেয়িং গেমস অ্যান্ড স্পোর্টস 30%, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা গেম খেলে, এটা পছন্দ করে। এরপরে ওয়াচিং টেলিভিশন 25%, চ্যাটিং উইথ ফ্রেন্ডস 15%, রিডিং বুকস 10%, গার্ডেনিং 5%, অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস 10%, প্লেয়িং গেমস অন কম্পিউটার 5%। তাহলে এই সংখ্যাগুলো এই চারটা চাইলে তুমি তোমার মতো করে তৈরি করতে পারো।
এখন এরপরে হচ্ছে যে গ্রুপ প্রেজেন্টেশন সামারি, তাহলে আমি ইংলিশে দিচ্ছি, বাংলা বলতেছি। এরপরে কিভাবে তুমি এটা ক্লাসের সবার সামনে উপস্থাপন করবে। তো শুরুতে তো হাই হ্যালো দিয়ে শুরু করতে হবে, যে হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল কাদের, অর্থাৎ তোমার নাম বলতে হবে। তারপরে একটু যে উই আর, এখানে যদি তুমি টিম হিসেবে প্রেজেন্ট করো তখন বলতে হবে যে উই আর প্রেজেন্টিং আওয়ার সার্ভে অ্যান্ড আওয়ার ফাইন্ডিংস, তাহলে আমরা কীভাবে একটা সার্ভে করেছি সেটার ফলাফলগুলো কী। আর তুমি যদি একাই যদি করে থাকো যে আই এম গোয়িং টু প্রেজেন্ট আওয়ার সার্ভে অন পাস্ট টাইমস, তাহলে পাস্ট টাইমসের উপরে তুমি এভাবেই ব্যাখ্যা করবে যে উই কন্ডাক্টেড আ সার্ভে, আমরা একটা জরিপ পরিচালনা করি ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে অ্যাবাউট স্টুডেন্টস পাস্ট টাইমস, আমাদের এই শিক্ষার্থীদের অবসর বিনোদন সম্পর্কে, অ্যান্ড কালেক্টেড দ্য ডাটা, এবং আমরা তথ্য বা ডেটা সংগ্রহ করেছি। দি চার্ট রিফ্লেক্টস, তাহলে এই যে চার্টটা প্রতিফলিত করে দ্য মোস্ট কমন পাস্ট টাইমস, তাহলে সাধারণ বিনোদনের অভ্যাসগুলো এমন স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে বিনোদনগুলো বা অবসরকালীন বিনোদনগুলো হচ্ছে খুবই কমন সাধারণ, সেগুলো হচ্ছে প্রতিফলিত করে। এবারে হচ্ছে যে ফাইন্ডিংস, তুমি কি কি খুঁজে পেয়েছো। দ্য মোস্ট পপুলার পাস টাইম, তাহলে সবচেয়ে জনপ্রিয় অবসর বিনোদন এমং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে ইজ প্লেয়িং গেমস অ্যান্ড স্পোর্টস হুইচ ইজ অলমোস্ট 30%, তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে তারা হচ্ছে যে গেম খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা, এবং সেই সংখ্যাটা 30%, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন গেম খেলে বাইরে। ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড মোস্ট প্রেফার্ড অ্যাক্টিভিটি, 25%। এরপরে হচ্ছে যে টেলিভিশন দেখা হচ্ছে যে দ্বিতীয় সবচেয়ে পছন্দের অবসর বিনোদন তাদের। চ্যাটিং উইথ ফ্রেন্ডস, বন্ধুবান্ধবদের সাথে হচ্ছে চ্যাট করা, আর রিডিং বুকস, বই পড়া আর অলসো কমন, এটা খুবই সাধারণ, উইথ 15% অ্যান্ড 10% রেসপেক্টিভলি, তাহলে যথাক্রমে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা বা গল্প করে 15% এবং বই পড়ে হচ্ছে 10% শিক্ষার্থী। ফিভার স্টুডেন্টস, অল্প কিছু শিক্ষার্থী এনজয় গার্ডেনিং 5%, অর্থাৎ অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী বাগান করা পছন্দ করে বা উপভোগ করে, যার সংখ্যাটা মাত্র 5% বা 5%। অ্যান্ড প্লেয়িং কম্পিউটার গেমস 5%, এবং কম্পিউটার গেম খেলা হচ্ছে 5% শিক্ষার্থী। এবারে হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। এখন এই কনক্লুশন পার্টটাতে তোমাকে তোমার মতামত দিতে হবে, তুমি কি খুঁজে পেয়েছো, তোমার বক্তব্য এখানে তুলে ধরতে হবে। যে আওয়ার সার্ভিস শোজ দ্যাট, আমাদের জরিপে দেখা গেছে যে, অর্থাৎ আমাদের জরিপ দেখায় যে স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের শিক্ষার্থীরা এনজয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে এই যে শারীরিক কার্যকলাপ উপভোগ করে, লাইক গেমস অ্যান্ড স্পোর্টস দ্য মোস্ট, তাহলে যেমন বিভিন্ন ধরনের খেলা এবং ক্রীড়া। হোয়াইল স্ক্রিন বেসড অ্যাক্টিভিটিস, তাহলে এই যে স্ক্রিন ভিত্তিক কার্যকলাপ, অর্থাৎ ফোনের স্ক্রিন, ফোনে পড়ে থাকা, কম্পিউটারে, টেলিভিশনে, এগুলো তো আমরা স্ক্রিন দেখি বা মনিটর দেখি, তাহলে এই যে স্ক্রিন ভিত্তিক কার্যকলাপ লাইক ওয়াচিং টেলিভিশন, টিভি দেখা, অ্যান্ড প্লেয়িং কম্পিউটার গেমস, কম্পিউটারে গেম খেলা আর অলসো কমন, যদি এগুলো সাধারণ। আউটডোর অ্যাক্টিভিটিস লাইক গার্ডেনিং অ্যান্ড অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস আর লেস প্রেফার্ড, তাহলে এই যে হচ্ছে যে আউটডোর, অর্থাৎ বাইরের কার্যকলাপ, যেমন হচ্ছে যে বাগান করা, বিভিন্ন ধরনের হচ্ছে যে সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করা, এগুলো সাধারণত তুলনামূলকভাবে তারা কম পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই অ্যাক্টিভিটি নিয়ে কোনো সমস্যা হবে না। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।